এখানে দেখা যাচ্ছে লোকোমোটিভ বা ইঞ্জিনটিকে বগির সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া। রেলওয়ের ভাষায় একে বলা হয় কাপলিং। প্রতিটি ইঞ্জিন ও বগির সামনে পেছনে থাকে কাপলার, লোহার তৈরি বিশেষ যন্ত্রাংশ যা দুটি কোচকে শক্তভাবে যুক্ত করে রাখে। চালক ধীরে ধীরে ইঞ্জিনটিকে বগির দিকে নিয়ে আসেন, সাধারণত ঘন্টায় 2 থেকে 3 কিলোমিটার গতিতে। রেলওয়ে কর্মীরা পাশ থেকে হাতের ইশারায় নির্দেশ দেন। ইঞ্জিন যখন সঠিক অবস্থানে আসে তখন কাপলার দুটি স্বয়ংক্রিয়ভাবে একে অপরের সঙ্গে লক হয়ে যায়। এরপর নিচে থাকা স্টাফরা ম্যানুয়ালি লকপিন পরীক্ষা করেন, কাপলার ঠিকভাবে বসেছে কিনা তা নিশ্চিত করতে। এই ধাপে যান্ত্রিক ও ভিজুয়াল দুই ধরনের চেকিংই করা হয়। এরপর শুরু হয় এয়ার সিস্টেম সংযোগ। লোকোমোটিভের সঙ্গে বগির এয়ার পাইপ যুক্ত করা হয়, যেগুলোকে বলে ব্রেক পাইপ এবং ফিড পাইপ। এই পাইপগুলো ট্রেনের পুরো ব্রেক সিস্টেমে বায়ুচাপ সরবরাহ করে। একটি ছোট ভুল সংযোগও বড় ঝুঁকি তৈরি করতে পারে, তাই প্রতিটি সংযোগ সতর্কভাবে করা হয়। সব পাইপ যুক্ত হওয়ার পর চালক ও গ্রাউন্ড স্টাফ একসাথে ব্রেক টেস্ট করেন। চালক ব্রেক প্রয়োগ করেন আর স্টাফ নিচে থেকে দেখে নিশ্চিত করেন প্রতিটি বগিতে সঠিকভাবে ব্রেক কাজ করছে কিনা। সবকিছু ঠিক থাকলে দেওয়া হয় অল সেট সিগন্যাল। এর মানে ট্রেন এখন পুরোপুরি প্রস্তুত চলার জন্য। বাংলাদেশ রেলওয়েতে সাধারণত যাত্রীবাহী দেশের কাপলিং প্রক্রিয়া সাধারণত 5 থেকে 10 মিনিটে সম্পন্ন হয়, তবে মালগাড়ি বা বড় সেটের ট্রেনের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগে। পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় নির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা অনুসারে। এই পুরো প্রক্রিয়ায় আমরা দেখতে পাই রেলওয়ের টিমওয়ার্ক কত নিখুঁতভাবে কাজ করে। চালক, স্টেশন স্টাফ, ওয়ার্কশপের টেকনিশিয়ান সবাই মিলে তৈরি করে একটি নিরাপদ যাত্রার ভিত্তি। একবার কাপলিং শেষ হলে ট্রেন আর বগিগুলো একসাথে সম্পূর্ণ একটা ইউনিট হয়ে যায়। এভাবেই একটি ট্রেন তার আসল যাত্রার জন্য প্রস্তুত হয়, ধাপে ধাপে নিখুঁত পরিকল্পনায়।